যদি আমরা পুলিশকে কিছু জানাই তাহলে কিন্তু ঝামেলা আরো বাড়বে। এইসব না করে এখন শুধু ঠান্ডা মাথায় আমাদেরকে এইটা ভাবতে হবে যে ফাইনালে কৃষ্ণাকে কি করে অডিটোরিয়ামে পৌঁছানো যায়। রাধা দিদি সেদিন সব শক্তি কাজে লাগিয়ে কৃষ্ণাকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু আমিও রাধা দিদিকে চ্যালেঞ্জ করছি। আমি সেদিন কৃষ্ণাকে অনুষ্ঠানে নিয়ে যাবই। কৃষ্ণা সেদিন গান গাইবে, ওকে কেউ আটকাতে পারবে না। একদমই তাই, গান আমার ছোট দিদি গাইবেই। সেরকম দরকার পড়লে আমরা সবাই মিলে রুকু আর রাধাকে আটকাবো। ছোট দিদিকে গান গাইতেই হবে। কিন্তু একটা কথা সবাই ভুলে যাচ্ছিস, আমাদের অলোকের কোনো খোঁজ নেই তো। অলোককে তো তার আগে খুঁজে বার করতে হবে। হ্যাঁ রে নিখিল? হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। আমার কি মনে হচ্ছে জানো তো, মেসোমশাই নিশ্চয়ই কিছু না কিছু জেনে ফেলেছিলেন বা হয়তো কোনো প্রমাণ পেয়েছিলেন, আর তাই হয়তো রাধা দিদিরা মেসোমশাইকে সরিয়ে ফেলেছে। একদম ঠিক, কিডন্যাপারদের খুঁজে বার করতেই হবে, আর ক্ষমা নয়, এবার ওদের শাস্তি পেতেই হবে। এত রাতে আবার কে ফোন করলো? আমি দেখছি। হ্যালো ছোটদা, আমি রাধা বলছি। বল রাধা, কি বলতে চাস? না না, আসলে তোমাদের মেয়ে তো এখন আমাদের বাড়িতে আছে, তাই ওর খোঁজ খবর দেবো বলেই ফোন করেছিলাম। আসলে জানোই তো, আজ কৃষ্ণার বৌভাত হয়ে গেল। এখন তো ওদের ফুলসজ্জার ঘরে থাকার কথা, কিন্তু মেয়ের যার কপাল দেখো তো। রাধা কৃষ্ণা কোথায়? কৃষ্ণা বাড়িতেই আছে। কৃষ্ণা আবার কোথায় থাকবে ওসব নিয়ে ভেবো না। আসলে কৃষ্ণার শাশুড়ি মানে দিদিভাই তো চায় না ওরা এক ঘরে থাকুক, তাই ওর জন্য আলাদা একটা ঘরের বন্দোবস্ত করে দিয়েছি। রাধা কৃষ্ণাকে ফোনটা দে। যা, ওটাই তো দিতে পারবো না ছোটদা। কেন? তুমি তো জানোই ছোটদা, আজ বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান ছিল। ছোট্ট করে অনুষ্ঠানটা করেছি, কয়েকজন আত্মীয় স্বজনরাও এসেছিল, কিন্তু প্রচুর রান্না বান্না হচ্ছে, তাই প্রচুর বাসন টাসন পড়েছে। কৃষ্ণা সেগুলোই ধোয়া মাজা করছে। আসলে ভিজে হাত তো, তাই তোমাকে ফোনটা দিতে পারছি না। আর ছোটদা বলো না, কি খাটাখাটনি গেছে। তাই জন্য কৃষ্ণাকে বললাম বাসন টাসন ধোয়া হয়ে গেলে আমার আর মায়ের জন্য 2 কাপ কফি বানিয়ে আনিস। ওফ, কি টায়ার্ড লাগছে। কি বললি তুই রাধা? আমার মেয়েকে দিয়ে তুই আজকের দিনে বাসন মাজাচ্ছিস? মা ছোটদা, এটা তুমি কি কথা বলছো? এটা তো কৃষ্ণার নিজের সংসার, ওকেই তো সংসারের হাল শক্ত করে ধরতে হবে, সংসারের সমস্ত কাজ করতে হবে, সব মানুষের সেবা শুশ্রূষা করে সকলের মন জয় করতে হবে। এটাই তো জীবন। আর কি বলতো ছোটদা, সবাই তো আর শ্যামার মতো শ্বশুর বাড়ি পায় না। একটা সাধারণ মেয়ে হঠাৎ করে স্টার হয়ে উঠলো। রাধা অনিরুদ্ধ কোথায়? কি বলবো বলো তো, বেচারা ছেলেটার জন্য না আমার মায়া হচ্ছে। যখন থেকে ও দিদি ভাইয়ের ওই চিঠিটা পড়েছে, কি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। বেচারা ঘুমোতেই চলে গেল। তবে তোমাদের জন্য ভীষণ খারাপ লাগছে, তোমরা তো এরপর থেকে আর ঘুমাতেই পারবে না রাত্রে। সারাক্ষণ শুধু ভয় ভয় থাকবে, এই বুঝি রাধা কৃষ্ণাকে মেরে দিল, এই বোধহয় চোখে গরম তেল ঢেলে দিল, এই বোধহয় মুখে গরম কয়লা ভরে ওর গলাটাই নষ্ট করে দিল। রাধা, আমার মেয়ের গায়ে যদি একটা আঁচড় লাগে আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বোন। অনেক দিন ধরে এই শত্রুতা চলছে, এবারে শেষ আমি দেখে ছাড়বো। একটা কথা কান
কান খুলে শুনে রাখো রাধা দিদি, আমার মেয়ের গায়ে যদি একটাও আঁচড় পড়ে তাহলে তোমাদের আমি এমন অবস্থা করব সেটা তুমি ভাবতেও পারবে না। কতক্ষণ ধরে ফোনটা বেজে চলেছে, কেউ ধরছে না কেন বুঝতে পারছি না। বিজলি, বৃন্দাবন না, তোমরা কোথায়? হ্যালো স্যার, বলছিলাম যে কৃষ্ণকলি ম্যাডামের সঙ্গে কথা বলা যাবে, বা কৃষ্ণাকে ফোনটা দিলেও চলবে। আমি নিখিল চৌধুরী বলছি, কৃষ্ণার বাবা। আপনি কি বলছেন? ও আচ্ছা আচ্ছা স্যার, আমি মধুমিতা বলছিলাম সঙ্গীতের মহাযুদ্ধ থেকে। ও হ্যাঁ মধুমিতা, বলো বলো। কিছুই না, ওই একটা কারণে ফোন করেছিলাম, কালকে সেমিফাইনাল, সেটা মনে আছে তো? ও কালকে না? হ্যাঁ হ্যাঁ, কাল থেকে তো শুটিং শুরু হচ্ছে। আসলে মাঝখানে তো বেশ কটা দিন শুটিং অফ ছিল, তাই একবার রিমাইন্ডার কল করলাম। স্যার কাল ভোর 6টার সময় কল টাইম আছে, ঠিক আছে? চেষ্টা করবেন তার আগেই কৃষ্ণাকে নিয়ে চলে আসার। আচ্ছা শোনো না, বলছিলাম যে এই পুরো ব্যাপারটা কয়েকদিন পোস্টপোন করা যাবে? স্যার এটা আপনি কি বলছেন? মানে সেটা কোনোভাবে সম্ভব নয়। দেখুন গেস্টরা চলে আসছেন, এছাড়া সেট লাইট সমস্ত কিছু রেডি, তাছাড়া সবাইকে বলা হয়ে গেছে। স্যার এভাবে ক্যান্সেল করা যায় না। স্যার বলছিলাম যে কৃষ্ণা কোথায়, মানে ও কি বাড়িতে নেই? আমি না ওকে ফোন করেছিলাম, ওর ফোনেও তো দেখলাম ফোন লাগছে না। না মানে আসলে কৃষ্ণা, মধুমিতা এক সেকেন্ড হোল্ড করো। কার সাথে কথা বলছো কৃষ্ণ? মধুমিতা কল করেছে। দাও আমাকে, দাও। শ্যামা তুমি আমার আলাদা করে কি বলবে? কালকে সেমিফাইনালের জন্য সকাল 6টায় কল দিয়েছে, ওর যাওয়া তো অসম্ভব। তুমি আমাকে দাও না ফোনটা, আমি কথা বলছি। দাঁড়ো। মধুমিতা, আমি কৃষ্ণার মা বলছিলাম। ম্যাডাম ভালো আছেন আপনি? বলছিলাম যে কালকের পরে তো ফাইনাল, সেজন্য কালকে কিন্তু একটু সময় লাগবে। আমি ওই কল টাইমটা জানাতেই। হ্যাঁ শুনলাম, সকাল 6টায় যেতে হবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মধুমিতা, তুমি চিন্তা করো না, আমি কৃষ্ণাকে নিয়ে ঠিক পৌঁছে যাব। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি ফোনটা রাখছি। হ্যাঁ শ্যামা, এটা তুমি কি করলে? কি করলাম মানে? যা করলাম একদম ঠিক করলাম। শ্যামা তুমি ভালোভাবেই জানো রাধা কৃষ্ণাকে গান গাইতে দেবে না। রাধা দিদি কৃষ্ণাকে গান গাইতে দেবে না বলে কৃষ্ণা গান গাইবে না? এমনটা তো হতে পারে না ছোট কর্তা। আমার মেয়ে গান গাইবে। শ্যামা, শ্যামা একটু বোঝার চেষ্টা করো। রাইকে এক্সপোজ করেছিলাম, তাই ও কম্পিটিশন থেকে বেরিয়ে গেছে। সেই রাগেই রাধা চায় না যে কৃষ্ণা গান গাক। আর অনিরুদ্ধর মায়ের ব্যাপারটা তোমাকে তো আগেও বললাম, আর পুরোটাই গটা মনে হচ্ছে। রাধাই প্ল্যান করে অনিরুদ্ধ আর কৃষ্ণার বিয়ে দিয়েছে যাতে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা যায়। সেটা আমরা সবাই বুঝতে পারছি ছোট কর্তা, আর বুঝতে পারছি বলেই আমি বলছি যে আমার মেয়ে গান গাইবে। গাইবে শ্যামা, ভবিষ্যতে গান গাইবে, কিন্তু কিসের ভরসায় তুমি মধুমিতাকে কমিট করে দিলে সেটা আমি বুঝতে পারছি না। রাধা এটা অ্যালাউ করবে না, আর পুরো সিচুয়েশনটা সামলাতে আমাদের একটু সময় লাগবে। সময় লাগবে মানে তুমি কি বলতে চাইছো? তুমি এত সহজে হার মেনে নিচ্ছ কেন ছোট কর্তা? আমি হার মানছি না শ্যামা, আমি শুধু চাই না যে কৃষ্ণার শ্বশুর বাড়িতে অশান্তি হোক, দ্যাটস ইট। সেই কারণের জন্য আমরা সবাই মিলে অন্যায়টাকে মেনে নেব। ছোট কর্তা, আমার মেয়েটা তো খারাপ কিছু চাইছে না, ও শুধু গান গাইতে চাইছে। এটা ওর গানের প্রশ্ন। সঙ্গীত মানে তো ভগবান, আর আমাদের মেয়ে তার সাধনা করে। আর রাধা দিদি কি চাইলো না চাইলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু একটা জিনিস জানি যে আমার মেয়ে গান গাইবে। হ্যাঁ, আমার মেয়ে কাল সঙ্গীতের মহাযুদ্ধে গান গাইবে, দরকার পড়লে আমি ওকে ওই বাড়ি থেকে বার করে নিয়ে যাব। কিন্তু কি করে আনবে শ্যামা? তোমার কি মনে হয় রাধা তোমার কথা শুনবে? আর অনিরুদ্ধ কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও কি তুমি এত জানো? আর এই সব কিছুর পর কৃষ্ণা যদি বেঁকে বসে তখন কি? তাহলেও আমি ওকে নিয়ে যাব। দেখো ছোট কর্তা, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আমি আঙুল বাঁকাবো। কিন্তু শ্যামা, সেটা কিভাবে সম্ভব? সম্ভব করতে হবে ছোট কর্তা।
কি করে সবটা সম্ভব সেটা এখনো ভাবিনি, তবে আমার কৃষ্ণ যদি চান তাহলে সবকিছু সম্ভব। আর দেখো, আর রাধা দিদি যদি এটা মনে করে থাকে যে আমার মেয়ের জীবনটা নষ্ট করে, আমার মেয়ের গানের ক্যারিয়ার নষ্ট করেও আমাদের ওপর প্রতিশোধ নেবে, তাহলে আমি সেটা কোনোদিন হতে দেব না, কোনোদিনও না। চুপ করে থাকিস না কৃষ্ণা, আমার মাথার দিব্যি দিয়ে বলছি, বল তোকে দিয়ে কি কাজ করিয়েছে? মা, মা সব কিছুই, ঘর মোছা, জামা কাপড় কাচা, বাসন মাজা। মা দেখো, এইসব কাজ করতে আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু মা কালকে তো সেমিফাইনাল। আমি যদি কালকে গান গাইতে যেতে না পারি তাহলে তো তোমার স্বপ্ন পূরণ হবে না। কেন? এই স্বপ্নটা কি শুধু আমার? তোর স্বপ্ন না কৃষ্ণা? তুই কি ভুলে গেলি তুই কেন এই শহরে এসেছিলি? ভুলে যাইনি মা, কিন্তু এটাও তো সত্যি, আমি এবাড়ির বউ। এবাড়ির মানুষগুলো যদি আমাকে গান গাইতে যেতে অনুমতি না দেয় তাহলে আমি গান গাইতে যাই কি করে মা? আর আমি জানি এবাড়ির মানুষগুলো অনুমতি দেবেন না। কেন দেবে না কৃষ্ণা? অনুমতি ওদের দিতেই হবে। শোন, তুই এক কাজ কর, তুই বরং একবার অনিরুদ্ধর সাথে কথা বলে দেখ। দেখ, আমার বিশ্বাস যে ও তোকে আটকাবে না, ও তোকে ঠিক সমর্থন করবে। কিন্তু মা, শোন কৃষ্ণা, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে শক্তি তোকে কাল ও বাড়িতে আটকে রাখতে পারবে। কাল আমি তোকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে যাবই। কিন্তু মা, তারপর যদি ওনারা আমাকে এ বাড়িতে ঢুকতে না দেন? দেখ কৃষ্ণা, মা হয়ে তো আর আমি তোকে এটা বলতে পারি না যে বিয়েটা ভেঙে চলে আয়। বরং তোকে এটা বলতে পারি, ওই বাড়িতে থাকাটা তোর আইনত অধিকার, কেউ তোকে ওই বাড়ি থেকে বার করতে পারবে না। শোন, যদি দরকার পড়ে তাহলে আমরা সবাই মিলে এক্ষুনি ওই বাড়িতে যাব। মা, আমি ফোনটা রাখছি এখন, কেমন? কৃষ্ণা, কৃষ্ণা, কি হলো শ্যামা? দেখো না, মেয়েটা কিছু না বলে হঠাৎ করে ফোনটা কেটে দিল। কি হলো বলো তো? আচ্ছা শ্যামা, তুমি কেন ছেলে মানুষই করছো সেটাও তো আমি বুঝতে পারছি না। এখন যদি তুমি ওদের বাড়িতে যাও, ওরা তোমাকে অপমান করবে, আর তোমার কি মনে হয় আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না ছোট কথা, আমি যাব না। যাবো না? তাহলে শুধু শুধু কৃষ্ণাকে এত কথা কেন বললে? আমি যাব না, তুমি তো যাবে। মানে শ্যামা, তুমি কি বলতে চাও একটু ক্লিয়ারলি বলো। আমি বোঝাচ্ছি, দেখো, বুঝতে পেরেছো? বুঝলাম শ্যামা, কিন্তু পুরো প্রসেসটা কিন্তু ভীষণ রিস্কি। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে তো আর কিছু করার নেই। দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ মা, আমি কৃষ্ণা। কৃষ্ণা, কৃষ্ণা কি হলো মা? তুই হঠাৎ করে ফোনটা কেটে দিলি? মা, আমার মনে হচ্ছিল কেউ এই ঘরের থেকে আসছিল। কিছু হয়নি তো? সব ঠিক আছে তো? মা, তোমাকে আরেকটা কথা বলার ছিল। কি হচ্ছে বল না। মা, কাল রাতে আমি মেশো দাদুর গলা শুনেছি। মানে কোথায় শুনেছিস তুই? মা, মা, আমি কাল রাতে শোয়ার জন্য ঘরে ঢুকছিলাম, হঠাৎ মেশো দাদু ডাক শুনলাম, কৃষ্ণা কৃষ্ণা বলে ডাকছিলেন। কি বলছিস কি? শোন না, বলছি তুই ঠিক করে শুনেছিস? মনের ভুল না তো তোর? না মা, না, একেবারেই মনের ভুল না। বেশ কয়েকবারই আওয়াজটা পেয়েছি, খুব কাছ থেকেও না, আবার বেশি দূর থেকেও না, জানো তো।
আমার মনে হলো এই বাড়ির আশেপাশেই কোথাও একটা আছেন মেশো দাদু। সত্যি মেশো মশাইয়ের গলা? একদম সত্যি মা, মেশো দাদুর গলা শুনতে আমার ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, শোন না, বেশি কথা বলা এখন ঠিক হবে না, তুই রাখ, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ মেশোমশাইকে তো উদ্ধার করতে হবে, কৃষ্ণাকে আনতে হবে। আমার ছোট দিদি ঠিক শুনেছে, মানে অলোকের গলায় শুনেছে তো? মা, ও তো বারবার করে একটাই কথা বলছে যে ও ঠিক শুনেছে, আর ও যেভাবে বললো তাতে কিন্তু আমারও এটাই মনে হচ্ছে যে ও একদম ঠিক শুনেছে। একদম তাই। আর কৃষ্ণার সাথে কথা বলার পর আমারও সেটাই মনে হচ্ছে মা। সেই জন্যই তো সিগন্যালে সিসিটিভি ফুটেজে মেশোমশাইকে দেখা যায়নি। তার মানে মেশোমশাই বাড়িতেই আছেন। মা, এই কারণের জন্য আমি অন্য পথ নিতে বাধ্য হচ্ছি। দেখো, ওরা বুক ফুলিয়ে এত বড় অপরাধ করতে পারছে মানে ওদের আত্মবিশ্বাস তুঙ্গে। তাছাড়া রাধা দিদি তো এটা খুব ভালো করেই জানে, ও যদি চায় তাহলে টাকা দিয়ে অনেক কিছুই কিনে নিতে পারে। তার থেকেও বড় কথা, কৃষ্ণা কিন্তু একবারের জন্য ওর বাড়ি থেকে চলে আসার কথা বলেনি, বরং রাধা দিদির এক কথায় ওর নিজের ফোন দিয়ে দিয়েছে। তাই রাধা দিদি একবারের জন্য এটা ভাববে না যে আমরা কোনো রকম কোনো প্ল্যানিং করতে পারি। দেখো মা, ছোট কর্তারা যখন রাধা দিদিদের সঙ্গে কথা বলবে তখন ওরা কথা বলতে ব্যস্ত থাকবে, আর সেই ফাঁকেই আমি পাঁচিল টুপকে পেছন দিয়ে ঢুকে পড়বো। দেখো, যদি ভালো কথায় ওরা কৃষ্ণাকে ছেড়ে দিতে রাজি হয় তো তাহলে ভালোই, নইলে আমি ওই বাড়িতেই লুকিয়ে বসে থাকবো। রাত্রিবেলায় সুযোগ পেলে আমি কৃষ্ণাকে নিয়ে বেরিয়ে পড়বো। তুমি কখনো বুঝবে না অনি বেটা, আসলে তুমি তো দিদি ভাইয়ের এই সময় কখনো পাশে থাকোনি, আমি থেকেছি। এরকম একজন মানুষকে প্রতিদিন বাঁচিয়ে রাখার জন্য কত লড়াই করতে হয় বলো তো। আর কৃষ্ণা তো আরোই বুঝবে না। দেখেছো অনি, দেখেছো কৃষ্ণার নাম শুনলেই কিভাবে রিয়াক্ট করছে দেখো। আর তুমি কি বলছিলে, ওর হাতে খাবার আনলে সে খাবার নাকি মুখে তুলতো। কণিকা, শান্ত হও কণিকা, শান্ত হও। থাক মা, অনিবেটাকে বলে এখন কোনো লাভ নেই। ও এখন বিবাহিত, কৃষ্ণা যা বলবে ওর সেটাই সঠিক বলে মনে হবে। দিদি ভাই, আমি কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে কোনোদিনও কৃষ্ণা আর অনিরুদ্ধ এক ঘরে থাকবে না, যতই ওরা স্বামী স্ত্রী হোক। দিদি ভাই এরকম করে না, দিদি ভাই একটু শান্ত হও না দিদি ভাই। দিদি ভাই, বলছিস এসব? আরে তোর কোনো ধারণা আছে তুই কি বলছিস? তার মানে তুই এতক্ষণ ওই শয়তানপুরীতে বসে থাকবি? ওরে, তোরা নিজেরাই বলছিস নাকি অলোককে ওখানে আটকে রেখেছে কোন চোর কুটুরিতে, আর তোকে হাতে পেলে ওরা ছেড়ে দেবে? কি যে করবে তোর সঙ্গে তোর কোনো ধারণা নেই। আচ্ছা ঠিক আছে, আমি মানছি তুই বুদ্ধির জোরে আমার ছোট দিদিকে বাড়িতে নিয়ে চলে এলি, তারপর হ্যাঁ, তারপর যদি আর ঘরে না তোলে, ওকে স্বীকার না করে। মা, কেন তুমি এরকম কথা বলছো? আমরা তো বেঁচে আছি, এটাও তো কৃষ্ণার বাড়ি। দেখো মা, আমরা তো কৃষ্ণাকে সামনের দরজা দিয়ে নিয়ে আসতে চাই, কিন্তু রাধা দিদি তো সেটা হতে দেবে না। রাধা দিদি এটা চায় না। মা, আমার মেয়েটাকে তো আমাকে বাঁচাতে হবে, বলো। ওর এতদিনের স্বপ্ন আমি কি করে জলে ফেলে দিতে পারি বলো? ওর স্বপ্নকে তো আমাকে বাঁচাতে হবে। এই সবকিছু মিটে গেলে না হয় রাধা দিদির সঙ্গে আইনি লড়াই লড়বো, কিন্তু মা যদি প্রয়োজন হয় তাহলে এই মুহূর্তে আমাদের ছলনার আশ্রয় নিতে হবে। মা, এইটুকু ঝুঁকি আমাদের নিতেই হবে।
যতই বুদ্ধির কথা বলিস, কিন্তু বিয়েটা তো বিয়েই, সেটা তো নিষ্ঠা ভরেই হয়েছে। মা মা দেখো, কৃষ্ণার বর মানে অনিরুদ্ধকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর আমি এটাও জানি, যেদিন অনিরুদ্ধ রাধার আসল রূপ দেখবে, নিজের ভুল নিজেই বুঝতে পারবে। আর আই এম শিওর মা, এই সবের জন্য অনিরুদ্ধ আর কৃষ্ণার মধ্যে কোনো অসুবিধা হবে না। কিন্তু মা, রাধাকে যদি শাস্তি দিতে হয়, আমাদের উল্টো পথ নিতেই হবে। যেমন কুকুর তেমন মুকুর। আপনি কতটা দোটানার মধ্যে পড়েছেন সেটা আমিও জানি, কিন্তু আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, মা আমাকে এতটা কেন অপছন্দ করছে। আমি তো এটা চাইনি অনিরুদ্ধ বাবু, আমি তো ওনাকে মন থেকে সেবা করতে চেয়েছিলাম। কৃষ্ণা, কৃষ্ণা, তুমি আমার দিকে তাকাও, আমার কথাটা শোনো। আমি জানি একদিন এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমায় ভালোবাসবে, তোমার মূল্যটা বুঝতে পারবে। তুমি তোমার ব্যবহার দিয়ে, স্বভাব দিয়ে এই বাড়ির প্রত্যেকটা মানুষের মন জয় করে নেবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না অনিরুদ্ধ বাবু, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তুমি তো শ্যামাকে দেখেছো দিদি ভাই, আর কৃষ্ণা তো শ্যামারই মেয়ে, আর শ্যামা হলো আমার জাত শত্রু। আর ওর মেয়েকে যখন আমি একবার হাতের মুঠোয় পেয়েছি, তখন আমার বাড়ির কাজের লোক বানিয়ে ছাড়বো। গান? কৃষ্ণা আবার নাকি গান গাইবে? ও জীবনে গান গাইতে পারবে না। আমি ওর কানের গলা সারা জীবনের মতো নষ্ট করে দেব। তাছাড়া কণিকা, তুমি তো কবেই জানতে পেরে গেছো তাই না, যে গুন্ডা দিয়ে অনিরুদ্ধর সঙ্গে কৃষ্ণার ইচ্ছাকৃত বিয়েটা দিয়েছে কে? আমার রাধা রানী। আর তুমি কি সেটা কাউকে বলতে পেরেছো? কাউকে বোঝাতে পেরেছো? পারবে না, পারবে না, কোনো দিনও কাউকে বোঝাতে পারবে না। দিদি ভাই, কি ভাবছো? ভাবছো আমি লিখে বোঝাবো, তাই তো? না গো, অসুবিধা আছে। তোমার এই আঙ্গুলগুলো দিয়ে তুমি পেনটাও ধরতে পারবে না। সেদিন দেখলে না দিদি ভাই, সেদিন চিঠিটাও তো আমাকে ধরে ধরে তোমাকে লেখাতে হলো। এইখানেই ভুল করছিস মেজো। আমার ডায়েরিতে সব লেখা আছে। আমি তোকে কখনো বুঝতেই দেব না যে আমি লিখতে পারি। আমার অনি সব জানবে, সব। এই ভাবছো মাথার মধ্যে নানা রকম প্ল্যান ঘুরু ঘুরু করছে, তাই তো? করো, শান্তি করে বসে বসে প্ল্যান করো। চলো। এই
একটা কথা কান খুলে শুনে রাখো, যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে তোমার ছেলেকে আমার শেষ করে দিতে 1 মিনিটও সময় লাগবে না। কাল থেকে তোমার ছেলেকে আমি তোমার থেকে দূরে সরিয়ে দেব, কিন্তু একবারও যদি বাঁদরামো করতে রেখেছি তাহলে যেখানে নিয়ে যাব সেখানেই তোমার ছেলেকে মেরে ফেলে দেব আমি। থাকো। এই একটা ভয়ে তো আমি কিচ্ছু করতে পারছি না, শুধুমাত্র একটা ভয়ে। বিপদ তো তোরও অনেক, আমি কি করে তোকে বাঁচাবো বলতো? কি করে আমি বাঁচাবো তোকে? যাও অনিরুদ্ধ, যাও, কৃষ্ণাকে ডেকে দাও, কৃষ্ণাকে ওদের সঙ্গে পাঠিয়ে দাও। এই দিনটাই তো দেখার বাকি ছিল। বাড়ির বউয়ের বাড়ি ছেড়ে চলে যাওয়ার দুর্নামটা দত্তবাড়ির গায়ে লাগার ছিল। দিদিভাই তো এমনি মরে বেঁচে আছে, তারপর এই ঘটনা জানার পর কিভাবে রিয়াক্ট করবে জানি না। আমারও আর বেঁচে থেকে কাজ নেই, আমিও মরে যাব, আমিও নিজেকে শেষ করে দেবো নিজেকে। তুমি এসব কি বলছো? আমি কেন এরকম চাইবো? ঠিক বলছি, অনিবেটা তুমিই চাইছো আমি যেন মরে যাই, তুমি সেটাই চাও। দাঁড়াও মা, আমার ছেলে যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি সে এরকম করলো তো? না মা, আমি কিছুতেই বাঁচবো না। এমন করিস না মা, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না। কেমন করছিস? আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে ছেড়ে দাও। এমন করিস না রাধা। আরে ভগবান, অনেক তোমার কাকে কি করতে পারে? আমার মেয়েটাকে বাঁচাও, তোমার জন্য অনেক করেছে, তোমার মায়ের জন্য অনেক করেছে, আমার মেয়েটাকে মরে যেতে দিও না, বাঁচাও অনেক, আমার মেয়েটাকে বাঁচাও। নাও, এবার তোমাদের শান্তি হবে, আমি নিজেকেই শেষ করে দিচ্ছি। ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও। এটা তুমি কি করছো? কেন করছো এটা? ওটা ফেলে, চলো। কেউ আমার দিকে এগোবে না, কেউ যদি আমার দিকে এগিয়ে আসো আমি এক্ষুনি আমার হাতের শিরাটা কেটে ফেলবো। না, কাকিয়া প্লিজ কাম ডাউন। ওটা ফেলে দাও, ওটা সরা। কাকিয়া প্লিজ। না না, তোমরা আমাকে আটকেও না, আমি আজকে নিজেকে শেষ করে দেবই। আমার এইভাবে বেঁচে থাকার কোনো দরকার নেই। ব্যাস দাদা, ব্যাস, অনেক নাটক করেছিস। এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার মেয়েকে এই বাড়িতে আটকাতে পারবি না তুই। অনি বেটা, আমি বারবার বলছি তুমি এই লোকটার কথা শোনো না, যদি এর কথা শোনো তাহলে তুমি কিছু পস্তাবে। রাধা প্লিজ, নিজেকে আঘাত করার মতো সাহস তোর মধ্যে নেই। আমরা তোকে হাড়ে হাড়ে চিনি। নিখিল চুপ কর। বাবা প্লিজ, আপনি এই সিচুয়েশনটা করছে অনিরুদ্ধ, বাবা আপনি এই সিচুয়েশনটা ইনভলভ হবেন না, আমায় হ্যান্ডেল করতে দিন প্লিজ।
কাকিয়া প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এরকম না! ছেলেটা ফেলে আমি তোমাদের কারোর কথা শুনবো না। অনিমেষটা, আমার একটাই শর্ত আছে, তুমি ওদেরকে বলে দাও কৃষ্ণা গান গাইবেন না। আর কৃষ্ণা যদি গান গায়, আমি তোমাদের সকলের সামনে এক্ষুনি নিজের শিরা কেটে মরে যাব। অনিমেষটা, এর দায় তুমি নিতে পারবে তো? প্লিজ ছুরিটা সরাও কাকে, এরকম করো না। দেখো না, কাকিয়া, কাকিয়া প্লিজ আমার কথাটা শোনো, কাম ডাক। মেসোমশাই, ঠিক আছে, কৃষ্ণা কোথাও যাবে না, কোথাও যাবে না কৃষ্ণা। কৃষ্ণা গান গাইবে না। কারোর অনুমতির কোনো প্রয়োজন নেই কৃষ্ণা, তুমি স্বাধীন, তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। আমিও দেখব কে তোমায় আটকায়। ধন্যবাদ অনিরুদ্ধ। বাবা, আপনারা এখন কৃষ্ণাকে নিয়ে যান, এদিকটা আমি বুঝে নিচ্ছি। তাই যাচ্ছি অনিরুদ্ধ। আর রাধা দিদি, শুধু কৃষ্ণাকে নিয়ে না, মেসোমশাইকেও আমাদের সাথেই নিয়ে যাব। আরো একটা কথা, আর একটা বাড়াবাড়ি করলেই কিন্তু মেসোমশাই নিজে গিয়ে তোমাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করবে। এই কথাটা তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখলাম। যদি সংশোধনাগারের ভাত না খেতে চাও তাহলে সাবধান হয়ে থেকো। বলছিলাম আগে কৃষ্ণার সেমিফাইনাল হোক, তারপরে আমরা ডিসিশন নেব যে এদের কিভাবে শাস্তি দেব। কিন্তু একটা কথা মাথায় রাখিস, আর তোদের আমরা ছেড়ে দেব না। চলো শ্যামা। চলো কর্তা, একটু দাঁড়াও। যাওয়ার আগে তোমাদের দুজনকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আমার মেয়ে গান গাইবে আরো জিতবেও। দেখি তোমরা ওকে কিভাবে আটকাও। কত বড় ক্ষমতা তোমাদের। চলো ছোট কর্তা। কৃষ্ণা চল।
কাকিয়া, এতদিন আমি তোমার সব কথা বিশ্বাস করেছি, কিন্তু আজ ওরা যেটা বলে গেল সেটা কিন্তু আমি কনসিডার করব। আমার মায়ের ট্রিটমেন্ট নিয়েও কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, কোনো মিথ্যাচার হচ্ছে কিনা আমি কিন্তু সেটা দেখব। পুরো ব্যাপারটা আমি সিরিয়াসলি দেখব কাকিয়া। ছাড় একটু, ছাড় ছাড়। আমার একটা কথা শোন বাবা, আর কিন্তু কিচ্ছু ভাবিস না, অন্য কিচ্ছু না, মাথা থেকে সব বের করে দে। শুধু একটা কথা মাথায় নে, অনিরুদ্ধ, অনিরুদ্ধকে আর বোকা বানানো যাবে না রাধা। সব সব জেনে গেছে অনিরুদ্ধ, সব। এরপর না ও জানতে চাইবে, জানিস, ওর মাকে কোন ডাক্তার দেখে, তারপর জানতে চাইবে ওর মা কি কি ওষুধ খায়, তারপর তারপর প্রেসক্রিপশন গুলো দেখতে চাইবে, প্রত্যেকটা প্রেসক্রিপশন, প্রত্যেকটা ডিটেইলও জানতে। আমি বলে যাচ্ছি, তুই কি ভাবছিস, কি ভাবছিস তুই? অনিরুদ্ধ, 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 অনিরুদ্ধ কি? মা অনিরুদ্ধ কিছুতেই মুখ খুলবে না, কিছুতেই না। প্রয়োজনে ওর মুখ আমি চিরজীবনের মতো বন্ধ করে দেব। শুধু কালকের দিনটা যেতে দাও। অনিরুদ্ধকে দিয়েও কৃষ্ণাকে বাঁচাতে পারবে না। এর জন্য যদি অনিরুদ্ধকে সবকিছু ছেড়ে চলে যেতে হয়, অনিরুদ্ধ তাই যাবে, কিন্তু কৃষ্ণা ফাইনালে গান গাইবে না, ব্যাস।